সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। এখন কিন্তু বেশ অনেকটাই সকাল হয়ে গেছে। তো বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে। আজকে না আমি সকাল সকাল নারকেল তেলটা একটু রোদের দিকে দিয়ে দিলাম, কারণ আমার চুলের যা অবস্থা হয়েছে আজকে তেল না দিলে মাথায় হবেই না। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সকলে সুস্থ আছো। তো সকাল সকাল হানি স্কুলে চলে গেছে, হানির বাবা ব্রেকফাস্ট করে চলে গেছে অফিসে। এখন আমি পুরো একা। তো আমি একটু চাটা খেয়েছি। আজকে না সকাল সকাল নারকেল তেলটা একটু রোদে দিলাম, চুল একেবারে খড়ের গাদার মতো হয়ে গেছে, দেখো পুরো ড্রাই। তো আজকে না ভেবেছি ভালো করে তেল দেব। গতকাল একটু হেয়ার স্পা করেছিলাম, তবু ওই যে চুলে মেহেন্দি করে করে না, মানে হেনা করে করে চুলটা একেবারে পুরো ড্রাই হয়ে গেছে। দেখো কেমন শুকিয়ে গেছে, মনে হচ্ছে নিষ্প্রাণ, চুলে কোনো জৌলুস নেই। তো আজকে ভালো করে চাম্পি করব হেয়ার অয়েল মাথার চুলে। আর একটু রোদে দাঁড়ালাম, এই সময় না একটু পিঠটা দিয়েও আমি দাঁড়াই, এরকম করে দাঁড়ালে ভিটামিন ডিটা একটু পাই। কারণ অনেক সকাল, 9টা এখনও কিন্তু বাজেনি। তো একটুখানি দাঁড়িয়ে তারপরে চলে যাব। বেশ সুন্দর রোদ উঠেছে। আর ব্যাঙ্গালোরে এখনও গরম আছে, গরম পড়েছে, বোঝা যায়, কিন্তু শীতটা এখনও আছে। সন্ধ্যের দিক থেকে পুরো ঠান্ডা হয়ে যায়, কম্বল ছাড়া তো চলেই না। একটুখানি চলো রোদ পোহাই, তারপরে আমি ঘরের কাজকর্মগুলো এক এক করে। প্রতিদিন সকালে তো মানি প্ল্যান্ট গাছে জল দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো একদিন অন্তর কি দুদিন অন্তর আমি গাছে জল দিই। তো গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, ওদিক দিয়ে বেরিয়ে মনে হচ্ছে বাইরের দিকে একেবারে নেমে যাবে। আর এইদিকে দেখো হানির বাবা সকাল সকাল বাগান থেকে এই যে পেঁয়াজকলি তুলে নিয়ে এসেছে, এটা কিন্তু হানির বাবার হাতের। আজকে কিন্তু পেঁয়াজকলিটা রান্না করে দিতে হবে। ফ্রিজে মাছ ছিল, কিন্তু যেহেতু পেঁয়াজকলি তুলেছে, হানির বাবা বলছে ডিমের ঝোল বানাও পেঁয়াজকলি দিয়ে। তো দেখি ডিমের ঝোল করি কি না। আর কি যে করব, দেখা যাক, এখনও ডিসিশন নিইনি কি করব। আগে চা তো খেয়েছি, আমি ব্রেকফাস্টটা করি। তো চলো ব্রেকফাস্টে কি বানাচ্ছি তোমাদেরকে দেখাই। আমি সকাল সকাল সবসময় ভাত খেতে ভালোবাসি না, কারণ তাহলে বেশি ভাত খাওয়া হয়ে যাবে, আবার সুগারের ভয় লাগে। আমার না চুল বাঁধলেই চুল ফুলে যায় টুক করে। তো চলো ব্রেকফাস্টটা বানাই। আজকে পুরো সবুজ সবজি দিয়ে, গ্রিন ভেজিটেবল দিয়ে বানাচ্ছি হলো ব্রেকফাস্ট। আমি অনেক দিন পরে কিন্তু আজকে ম্যাগি বানাবো। আর ম্যাগি কিন্তু আমি সচরাচর খাই না, স্যুপ ম্যাগি খাই। আজকে একটু ভাজা ম্যাগি বানাবো, খুব খেতে ইচ্ছে করছে। এই দেখো রেডি হয়ে গেল আমার ম্যাগি, পুরো সবজি দিয়ে। অনেক দিন পরে এরকম সবজি দিয়ে ম্যাগি বানালাম। এমনি তো স্যুপ টাইপেরই করি, কিন্তু এই ধরনের ম্যাগি কিন্তু অনেক দিন পরে খাচ্ছি। এরকম খেলে না অনেকক্ষণ পেটটা ভরে থাকে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। জমজমাট একটা ম্যাগি বানিয়েছি, তো এটা খাবো। আর এই ধরনের ম্যাগি না আমি সচরাচর খাই না। আমি এই স্যুপটা খুব ভালোবাসি, ভীষণ ভালো লাগে স্যুপ ম্যাগি। কিন্তু যেহেতু ক্যাপসিকামটা রেখে দিয়েছি, ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাবে, আধা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি না ওই যে পেঁয়াজ কেটেছি, চোখ দিয়ে দেখো জল পড়ছে আমার। তো ভাবলাম যে না, আজকে একটু হাটকে ম্যাগি বানাই, ভেজে টেজে বানাই। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো। ডিমার্টে গিয়েছিলাম, তো ডিমার্ট থেকে গতকাল কি নিয়েছি, দারুণ দারুণ দুটো জিনিস নিয়েছি। অনেক দিন পরে মানে রিস্টক হয়েছে ডিমার্টে, যার জন্যই নিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদেরকে অবশ্যই। এই ক্লিপগুলো ডিমার্ট থেকে, দেখো এখানে লেখাই রয়েছে 49 করে। আর এত সুন্দর না, দেখো এটা একদম পাতলা, এই দেখো কি সুন্দর। যাদের একটু পাতলা চুল, কি ছোট চুল, তারা এই ক্লিপটা কিন্তু সহজেই মাথাতে আটকাতে পারবে। খুব সুন্দর এটা। আর বড় মোটা ক্লিপগুলো না আবার চুল থেকে খুলে যায়। তো এই ক্লিপটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা নতুন এসেছে, এটা অনেকগুলো কালার ছিল, আমি ব্ল্যাক আর এটাই নিয়েছি, কারণ এই দুটো কালার না সব কিছুর সাথে চলে যাবে, মানে সব ড্রেসের সাথে। এই দেখো এই সিলভার কালারের ক্লিপটা, এটা একটু পিন করা আছে, মানে আটকানো আছে।
খুব সুন্দর এটা, মানে ব্ল্যাক ড্রেস হোয়াইট ড্রেসের সাথে লাগালে খুব ভালো হয়, মানে পিছন দিকে লাগবে। আর এটাও কিন্তু আমি ছোটোই নিয়েছি, দেখো কি সুন্দর, হালকা পাতলা একবারে, আর পুরো স্টোন ওয়ার্ক করা। আমার কিন্তু এই ক্লিপগুলো ভীষণ ভালো লাগে বন্ধুরা, দারুণ লাগে। আর বেশি দাম না, 79 করে পড়েছে। আমার ভীষণ প্রিয় এটা, আমি গেলেই নিই। আমার আগেরগুলো নষ্ট হয়ে গেছে, দুটো একই রকম নিয়েছি এবার। খুব ভালো লাগে একদম, মানে পুজো টুজোর সময় চুলে যদি দিই না, একটু ফ্যাশানও হয়ে যায়, আর পিছন দিকটা দেখতেও সুন্দর লাগে চুলে। আমার মেয়ে তো লাগিয়ে লাগিয়ে আজকাল খেলতে যাচ্ছে, কি যে এই দেখো, এটা হলো দেখো গার্ডার। গার্ডার এর আগে এই ধরনেরই নিয়েছিলাম, বেগুনি আর কালো। এবার চেঞ্জ করে নিলাম গোলাপি আর স্টিল কালার। এই কালার দুটো কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, বেশ ভালো লাগে। আমি ঘরেও একটুখানি বাঁধতে পারি চুল টুল। আর গার্ডার লাগালে না, ওই যে চুল উঠে যায়, পেঁচে যায় চুলের সাথে গার্ডারটা, এই জন্য এই ধরনের লাগালে পেঁচায় না, খুব ভালো লাগে। আমার মেয়ে কি করেছে, দুটো পুতুল নিয়ে এসেছে। এই পুতুল দুটো কি সুন্দর দেখতে, মানে যতবারই যাচ্ছে একটা করে পুতুল নিয়ে আসছে। আমার তো দারুণ লাগছে, দেখো পুতুলটা কি সুন্দর, দারুণ লাগছে। এগুলো চাবির রিংয়ের মতো ইউজ করে এখানে। এখানে কিন্তু বাচ্চারা এরকমই, স্কুলে দেখলাম স্কুল ব্যাগের মধ্যে ঝোলে চাবির রিংয়ের মতো ব্যবহার করে। এখানে কিছু একটা লেখা আছে মনে হচ্ছে, হ্যাঁ কী ধরনের লেখা আছে, গুড লাক। ওয়াও, খুব সুন্দর। কাছে অনেক পেয়ারা হয়েছিল, ছোট ছোট, মানে মিডিয়াম সাইজের। এখন আছে দেখো, এই যে একটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছোট্ট পেয়ারা উপরের ডালে। এখন না আবার দেখি এখানে বাদরের উৎপাত হয়েছে। বাদর বাবাজি আসছে আজকাল, মানে বাবাজি না, এটা বাদর মাতাজি। তো আসা শুরু হয়েছে। তো হানির বাবা কিন্তু ভালো করে দেখো গাছপালাগুলো কি সুন্দর করে বেড়া দিয়ে আটকে দিয়েছে। এদিকেও জাল টাল দিয়ে আটকে দিয়েছে যাতে নষ্ট না করে। তো আমি না এই সাইডে দেখো জাল দেওয়া একটা উইন্ডো আছে, সব সময় লাগিয়ে রাখি, নালে এদিক দিয়েই বাদর মাতাজি ঢুকে যাচ্ছে। কি যে জ্বালাতন শুরু হলো আবার। করতে যাওয়ার আগে না আমি সবসময় এখন এদিকটা চেক করে নিই জালটা লাগানো আছে কিনা ঠিক করে, মানে উইন্ডো নেটটা। এখান দিয়ে বাদর ঢুকে গেছিল দুদিন আগে, ঢুকে সোজা রান্নাঘরে চলে গেছে। রান্নাঘরে গিয়ে একেবারে আমার আটার প্যাকেট, তারপরে সয়াবিনের প্যাকেট সব ফেলা শুরু করেছে। প্রথমে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি মানে হাওয়াতে পড়েছে, ও মা। তারপরে গিয়ে দেখি বাদর, তারপরে চিৎকার করে উঠেছি আমি, যেহেতু এই জানলাটা খোলা ছিল, আমার ওই পাশের রুমটা দিয়ে না ঢুকে এদিক দিয়ে বের হয়ে চলে গেছে। তারপরে থেকে আমি সবসময় চেক করে দেখি। আর আমার যে বারান্দার রুমের দরজাটা আছে আমি সব সময় লক করি, নাহলে খুব ভয় লাগে ঢুকে আঁচড় টাচড় দিয়ে দিলে একেবারে ঝামেলা। তো চলো রান্নাটা শুরু করি। হানির বাবা ফোন করে বলল যে ডিম করো না, পেঁয়াজগুলি ভাজা করে দিও, আর ফ্রিজে মাছ আছে, সিমও আছে, সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করো। তো চলো ঘরটা একটুখানি গুছিয়ে গেছে, তারপর আমি রান্নাটা শুরু করি। তো চলো বন্ধুরা, আমার দেখো মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু মেশিনে জামা কাপড় দিয়ে এসেছি, তো জামা কাপড় মেলতে হবে। বাইরে কিন্তু তীব্র রোদ, এখন মাথা ব্যথা করছে আমার পুরো, মানে রান্না করতে করতেই। আর আমার একটা না সিনেমা দেখার ইচ্ছে আছে, একটা মিঠুন চক্রবর্তীর সিনেমা, অনেক পুরনো, আমাদের মানে টিভিতে চলছে, তো সেটাই দেখব। আর এদিকে যে বাইরে এসেছিলাম জামা কাপড় মেলে, আমি একটুখানি গাছগুলোকে ভিডিও করছিলাম। এগুলো আমার বরই লাগিয়েছে, ফুলটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো ঘরে গিয়ে আবার কথা বলছি। রান্নাবাড়ি কমপ্লিট, জামা কাপড় মেলে দিয়ে আসলাম বাইরে। তো আমার দেখো নারকেল তেলও গলে গেছে পুরো, একটুখানি জমা আছে। তো আমি এখন চুলে লাগাই, চুলে লাগিয়ে আমি একটুখানি সিনেমা টিনেমা দেখবো 1 ঘন্টা বসে, তারপরে আমি স্নানে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।